যার হজ কবুল হয়ে যায় তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। মানে তার একমাত্র প্রতিদানই হলো জান্নাত। জান্নাত ছাড়া এই মাবরুর হজের, কবুল হজের প্রতিদান আর কিছু হতে পারে না। হজের কি ফজিলত! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, হজ করতে গিয়ে ফালাম ইয়ারফাসু ওয়ালা ইয়াফসুকু, হজ করতে গিয়ে স্ত্রীর সাথে মেলামেশা করবে না, কোনো অন্যায় অপরাধ কাজ করবে না, রাজাআ কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, এভাবে যদি সে হজ করে, মায়ের পেট থেকে সন্তান যেমন ভাবে নিষ্পাপ হয়ে পৃথিবীতে আগমন করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই হাজির সমস্ত গুনাহগুলোকে মাফ করে তাকে নিষ্পাপ করে দেবেন। সুবহানাল্লাহ। মানে যে ব্যক্তি হজ করতে গিয়ে কোনো খারাপ কাজ করবে না, অন্যায় অপরাধ কাজে লিপ্ত হবে না, হারাম কোনো কাজে লিপ্ত হবে না, মায়ের পেট থেকে বের হলে যেমনভাবে নিষ্পাপ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে এমনভাবে নিষ্পাপ করে দেবেন। হজ করলে আল্লাহ রাব্বুল আলামিন অভাব দূর করে দেন। আপনি হয়তো চিন্তা করতে পারেন, এত টাকা খরচ করে আমি হজ করতে যাব, আমার তো অনেক টাকা খরচ হয়ে যাবে। না, যেই টাকা আপনি খরচ করবেন, আল্লাহ এই হজের বিনিময়ে আপনার উপার্জনের মধ্যে বরকত দান করে দেবেন, আপনার অভাব থাকলে অভাব দূর করে দেবেন, এবং হজের মাধ্যমে আপনার গুনাহগুলো এমনভাবে মাফ করে দেবেন, কাপড় ধুলে ময়লা যেমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেমনভাবে পরিষ্কার করে দেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা হজ ও উমরা পালন করতে থাকো, কেননা হজ ও উমরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাবগুলোকে দূর করে দেবেন, গুনাহ থেকে এমনভাবে তোমাদের মুক্ত করে দেবেন, কামার যেমন হাপড় দিয়ে লোহা সোনা ময়লাকে দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে এমনভাবে গুনাহগুলোকে দূর করে দেবেন। শুধু তাই নয়, হজ এবং উমরা পালনকারী যারা, এরা হচ্ছে আল্লাহর মেহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ উমরা পালনকারীগণ আল্লাহর প্রতিনিধি। তারা আল্লাহকে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দেন, এবং তারা যখন আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন। হজ এবং উমরা হচ্ছে দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কাবার সামনে দাঁড়িয়ে যখন দোয়া করবেন, সাফা মারওয়ায় যখন দোয়া করবেন, আরাফায় যখন দোয়া করবেন, মিনারায় যখন দোয়া করবেন, মুজদালিফায় যখন দোয়া করবেন,